আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শুকর আদায় করি। ঐতিহাসিক হাওড়া গ্রামের হায়ার স্কুল মাঠ আমার প্রান্তীয় হাওড়াবাসীকে সামনে নিয়ে আজকের এই সোনালী দিনের সোনালী সকালে জামাত ইসলামের উদ্যোগে এ ধরনের একটি মহতি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পেরে মহান রবের শুকর আদায় করতে এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের আপনাদের গ্রামের কৃতি সন্তান শওকত হোসেন বিপ্লব, যিনি সবসময় আপনাদের সুখ এবং দুঃখ নিয়ে ভাবেন এবং তাকে ফিরিয়ে মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি লাকসাম পৌরসভার সম্মানিত আমির, জেলার মজলিস শুরা ও কর্মপরিষদ সদস্য, মনোরগঞ্জের কৃতি সন্তান জয়নাল আবদিন পাটোয়ারি, যাকে জামাত ইসলামী এই উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য বাছাই করেছে। বিশেষ অতিথি উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমান ভাই, সহকারী সেক্রেটারি এবং এই ইউনিয়নের আমির সাইফুল বাড়ি ভাই, এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান আমাদের খোরশেদ আলম ভাই, ছাত্র শিবিরের দায়িত্বশীল সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস এখানে আসার পর ভাবতেছিলাম, প্রথমে ওই আটটার পাশে গাড়ি রেখে কিছুটা পায়ে হেঁটে মোটরসাইকেলে বিপ্লবের বাড়ি গেলাম। এখান থেকে যে পরিস্থিতি স্কুল পর্যন্ত আসলাম, আমার ভাবতে অবাক লাগে আমি লাকসাম মনোরগঞ্জের কোনো এলাকায় আছি। মনে হয় যেন কোনো বিচ্ছিন্ন দিকে এসেছি, যেটা মানব সভ্যতা থেকে, উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে অন্তত 50 বছর পিছিয়ে আছে। আমি ভাবতেছিলাম যে আমাদের বিদায়ী সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়ি এখান থেকে এত কাছে, কিন্তু উনি একটু চোখ তুলে তাকান নাই। হয়তো ওনার কাছে খবর আছে এই গ্রামের বেশিরভাগ লোক ওনাকে ভোট দেয় না, এই জন্য কেন্দ্রটা উনি নিয়ে গেলেন জলিপুরে। আর আপনারা যদি ঠিক মতো হাঁটতেও না পারেন, 10 কেজি চাল নিয়ে, 1 বস্তা চাল নিয়ে ওদের বাড়িতে আসতে না পারেন, রিক্সা দিয়া, অটো দিয়া, সে উনি ব্যবস্থা করে রেখেছেন। আপনাদের এই দুর্গতি অবসানের বিষয়টা মাথায় থাকবে, ইনশাল্লাহ ভুলে যাব না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে এক হিসাব, আমি এমপি হইলে শুধু আরেক হিসাব, আর না হইলেও একটা হিসাব থাকবে ইনশাল্লাহ, যেটা ঠিক কথা। আমরা আসলে আপনাদের উন্নয়নের বার্তা দিতে আসছি না, এটা আমাদের কাজ না, এটা একটা নফল ঐচ্ছিক বিষয় আমরা মনে করি। আমরা এই কমিটমেন্ট দিচ্ছি না আমরা ক্ষমতায় গেলে ব্রিজ, রাস্তাঘাট সব করে দিব আর এখানে মানুষের কল্যাণ, এটা আমরা বলছি না। একজন মানুষের প্রকৃত কল্যাণ কি? যদি এই গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষটাকে আমরা নিয়ে ওই বাড়ি দ্বারা একটা 10 তলা ভবন দিয়ে দিই যে এটা তোমার, মাসে এখানে 20 লাখ টাকা ভাড়া আসে, এটাও তোমার, এটা তার জন্য কল্যাণ হবে, তার জেনারেশনের জন্য হবে, কিন্তু এই কল্যাণ অবশ্যই তার মতো নয়। একজন জাহান্নামের রাস্তায় পরিচালিত যাত্রীকে যদি ধরে ট্রেনে জান্নাতের রাস্তা দেখাই দিই, আর সে যদি চিরস্থায়ী জান্নাতি হয়, সেটা তো তাকে এরকম দুনিয়ার পর দুনিয়া দিল, ওই কল্যাণের মতো হবে না, ঠিক কিনা? আমরা সেই কাজটাই করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আত্মমানবতার কল্যাণ।
একটা জাহান্নামী, আল্লাহ রাসূলের হাদিস, এই পৃথিবীর সবচেয়ে সেরা শাসক ছিলেন, তার থেকে পাওয়ারফুল শাসক পৃথিবীতে কেউ ছিল না। যেভাবে আজকে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরকম তাকে জাহান্নামী ঘোষণা দেওয়ার পর জাহান্নামের সামনে নেওয়া হবে, তাকে বলা হবে তুমি তো পৃথিবীর সেরা ক্ষমতাধর শাসক ছিলে, সবচেয়ে প্রভাবশালী ছিলে, আজকে এই মুহূর্তে তোমার অভিব্যক্তি কি? সে বলল যে আল্লাহে, আমার থেকে দুর্ভাগা করে আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম, তার থেকে ক্ষমতাশালী শাসক পৃথিবীতে ছিল না। কিন্তু জাহান্নাম দেখার পরে সে বলবে যে আমার চাইতে হতভাগা করে আল্লাহ কাউকে সৃষ্টি। আবার বিপরীতে রাসূল বলেছেন একজন সবচেয়ে অসহায় মানুষ, যে পৃথিবীতে সবচেয়ে জীর্ণ শীর্ণ ছিল, হতদরিদ্র ছিল, তার থেকে হতদরিদ্র কেউ ছিল না, তাকে যখন জান্নাতি ঘোষণা করা হবে, জান্নাতের সামনে যাবে, জান্নাত দেখার পর তার ওপিনিয়ন জানতে চাওয়া হবে, সে বলবে আমার ছেলে সুখী করে আল্লাহ পৃথিবীতে কাউকে পাঠান নাই। এটি হচ্ছে ডিফারেন্ট। আমরা আপনাদেরকে সেই সুখের ঠিকানা দেখাই। বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটা একটা আন্দোলন, এটা একটা সংস্কারের সংগঠন, এটা একটা কল্যাণধর্মী, সম্পূর্ণ স্রোতের বিপরীতে পরিচালিত একটি মুভমেন্ট। আমরা চারটি কাজ করি। আমরা দাওয়াত দিই। আমরা কিসের দাওয়াত দিই? আমাদের মেসেজ বিধর্মীদের ইসলাম গ্রহণ করার মেসেজ। যারা ইসলামে আছে, যারা বেনামাজি, তাদেরকে নামাজি হওয়ার মেসেজ। যারা নামাজ পড়ে কিন্তু হালাল খায় না, তাদেরকে হালাল খাওয়ার মেসেজ। যারা হালাল খায় তাদেরকে পর্দা করার মেসেজ। মানব কল্যাণে আত্মনিবেদিত করার মেসেজ। স্বার্থপরতা, ভোগবাদিতার মতো কুপ্রবৃত্তিকে অপসারণ করার মেসেজ আমরা দিই। আমাদের দাওয়াত, আমাদের এই মেসেজ নতুন কোন দাওয়াত নয়। যুগে যুগে সব নবীরা এই দাওয়াত তারা তাদের কাউকে দিয়েছে। আমাদের দাওয়াত পাওয়ার পরে যারা আমাদের কাফেলায় আসে তাদেরকে আমরা রিফর্ম করি, তাদের ক্যারেক্টারকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। এটা আমাদের দ্বিতীয় কাজ। তারপর আমরা তাদের সমাজের দিকে তাকাই। সমাজে যে অসঙ্গতি আছে, অনৈতিকতা আছে, পাপাচার আছে, তাকে অপসারণ করে সমাজকে পরিশুদ্ধ করার জন্য আমরা কাজ করি। তারপর আমরা রাষ্ট্রের দিকে দৃষ্টি দিই। এটা আমাদের 4 নম্বর কাজ। এটার সাথে আমাদের রাজনীতির কাজ মিল আছে বলেই আমরা এটি রাজনীতিক সম্মানিত ভাইরা। এই দুনিয়ার দুটা রূপ, এই দুনিয়ার দুটা পরিচয়। আপনারা একটার সাথে পরিচিত, তাও পরিপূর্ণ না। এই দুনিয়া বাস করতে হলে দুনিয়াকে চিনতে হবে। দুনিয়া নিয়ে অসংখ্য গবেষণা। দুনিয়া কি জিনিস? দুনিয়ার স্রষ্টা রব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে দুনিয়াকে পরিচয় করে দিচ্ছেন। আমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াতে একটা প্রতারণার বাটপাড়ির জায়গা, ব্ল্যাকমেলিং জায়গা, ধোকার জায়গা। এখানে সবই জিরু। যারা দুনিয়া হাসিলের জন্য দুনিয়াকে নিয়ে সারাক্ষণ পেরেশান, তাদের জন্য আল্লাহর এই বক্তব্য। আপনি পিতা সন্তানের জন্য সারা জীবন গানে টেনে গেলেন, স্ত্রীর জন্য। দিন শেষে যখন আপনার শক্তি কমে যাবে, যখন আপনি শয্যাশায়ী থাকবেন, তখন আপনার স্ত্রী আপনার প্রতি অকৃতজ্ঞ, সন্তানরা অকৃতজ্ঞ। আপনি কিছুই করতে পারেন নাই, শুধু ব্যর্থতার কথাই শুনতে থাকবে, ঠিক কিনা? আপনার জীবনে কোনো সাফল্য নাই। এটাই দুনিয়া। এখানে আকাঙ্ক্ষা বিশাল, যে আকাঙ্ক্ষা কখনো পূরণ হওয়ার নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের আকাঙ্ক্ষা নিয়ে বলছে, এই বনি আদম তার পেট আমরা দেখি 2 প্লেট থালিটা ভরে যায়, আসলে এটা ভরে না। বলে তাকে যদি উহুদ পর্বত স্বর্ণ দেওয়া হয় 2টা, আল্লাহ রাসূল প্রায় উহুমাদিদের উহুদ পর্বতের সাথে তুলনা করে। উহুদ পর্বতটা 14 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার পাশ, মদিনার অদূরে। মদিনা রাসূলের রওজা থেকে 3 কিলোমিটার দূরে উত্তরে। এটাকে তিনি খুব ভালোবাসতেন এবং ম্যাক্সিমাম উপমা এটাকে দিয়ে দিতেন।
বলে তাকে যদি দুই কিলোমিটার এই দুইটা উহুদ পর্বত স্বর্ণ দেওয়ার পরে সে বলবে না শুকর আলহামদুলিল্লাহ, সে বলবে আমার আরেকটা দরকার। তার খিদা মিটবে না। তার খিদা কখন মিটবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তার খিদা মিটবে যখন সে কবরে যায়, তার মুখে মাটি দেয়। এই জন্য আল্লাহ রাসূল একদিন একটা চতুর্ভুজ একজন মাটিতে চারটা রেখা দিলেন, একটা বক্স, এরপরে একটা লম্বা টান দিলেন। এই টানটা নিচের রেখা অতিক্রম করে নিচে চলে গেল। তিনি বলেন, এই যে বক্সের সীমা, এটা হচ্ছে মানুষের হায়াত। আর যে রেখাটা আমি নিচের দিকে টেনে নিলাম, এটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। মানুষের আকাঙ্ক্ষা এত দীর্ঘ, চাওয়া পাওয়া এত বেশি যে তার হায়াত শেষ হয়ে যায়, কিন্তু চাওয়া শেষ হয় না। এই জন্য রাসূল বলেছে, মানুষ যখন বয়স্ক হয় তখন তার দুটো জিনিসের প্রতি মোহ বাড়ে, একটা বেঁচে থাকার প্রতি, একটা সম্পদের প্রতি। তাহলে এটা হচ্ছে দুনিয়ার একটা রূপ। আর দুনিয়ার আরেকটা রূপ হচ্ছে, দুনিয়া অত্যন্ত মূল্যবান জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া একটা খেতি বাগান। এটা একটা আরবি প্রবাদ। যারা এখানে আখিরাত কামাই করতে চায়, যারা মনে করে এই পৃথিবীতে এসেছে দুটো আয়াতের উপর বিশ্বাস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুই আয়াতে আল্লাহ দায়িত্বহীন ঘোষণা করেছে কেন পাঠাইছে দুনিয়াতে? তার ইবাদতের জন্য, নেক কামাই করার জন্য, ভালো কাজের জন্য। তাদের জন্য দুনিয়াটা মূল্যবান, কারণ নেক কামার জায়গা দুনিয়া। এই দুনিয়ার মূল্য প্রত্যেকটা ইমানদার জাহান্নামের দরজা গেলে বুঝবে। সেদিন জাহান্নামীকে যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, জাহান্নামী যখন নিজ চোখে জাহান্নাম দেখবে, আল্লাহ কোরআনে বলেন, লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্না আইনাল ইয়াকিন। যে জাহান্নামের কথা সে শুনেছে, কোনোদিন বিশ্বাস করে নাই, কিন্তু আজকে সে নিজ চোখে জাহান্নাম দেখতেছে। এই জাহান্নাম দেখার পর জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, এখানে কেন আসলি? এই ব্যাপারে কোনো সতর্ককারী যায় নাই? সে বলবে গেছিল। সেদিন জাহান্নামের কিছু বুঝ পরিচ্ছন্ন হবে, যেটা আজকে হলে ভালো হবে। এক, জান্নাত যেতে নেক লাগে। দুই, মিজানের পাল্লায় ধরা খাইছি নেক কমের কারণে। তিন, নেক কামের জায়গা দুনিয়া। নেক কামের জায়গা কোথায়? কারণ সে তামার জমিনে বহু সুবহানাল্লাহ পড়ছে, বহু দুরূদ পড়ছে, বহু আল্লাহু আকবার বলছে, লাভ হয় নাই। এই মাটির জমিনে যদি আপনি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ পড়েন, আপনার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা মর্তবা বাড়ে যাবে। তামার জমিনে দুরূদ পড়লে 4 পয়সা লাভ হবে না। এই মাটির জমিনে যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনার নেকের পাল্লা ভরে যাবে, তামার জমিনে লাভ হবে না। এই মাটির জমিনে সবরে নেওয়া বলে, তামার জমিনে সবরে 4 পয়সা দাম নাই। এই মাটির জমিনে চোখের পানির মূল্য আছে, তামার জমিনে চোখের পানি বের হবে, ফুস বের হবে, রক্ত বের হবে, 4 পয়সার মূল্য নাই। সেদিন প্রত্যেকটা ইমানদার জাহান্নামী আবার দুনিয়া আসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কারণ তাদের সামনে সেদিন দুনিয়ার মূল্যটা ক্লিয়ার হবে যে দুনিয়া হচ্ছে কামাইয়ের জায়গা, আখিরাত কামাইয়ের জায়গা। এখানে সুবহানাল্লাহ বললে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে সওয়াব, আল্লাহু আকবার বললে সওয়াব। আর আমরা এগুলা বাদ দিয়ে কত ফায়সা কথা বলি। এই জন্য আমাদের জামাতের দাওয়াত, এই ফায়সা কথা থেকে ফিরে আসুন, আল্লাহর দিকে মোতায়েন হন, নিজের কানকে মসজিদের সাথে লাগিয়ে রাখুন। আপনার যদি সেই দিন থাকে, আপনি বুঝবেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আপনার রব আপনার সাজদার অপেক্ষায় থাকে। আর আপনি তখন হাওড়ার মাটি জঙ্গল বাঁচেন, হাওড়া দোকানে ব্যবসা করেন। আপনার রব আপনার প্রতি ক্রোধান্বিত হয়, আপনার কামাইয়ের উপর তার নাম উপস্থিত হয়, আপনি বারাকা পান না। এরকম অসংখ্য তকবীরুল্লাহর গলায় ছুরি দিয়া আপনি যা কামাইছেন, যা জমাইছেন, আপনার স্ত্রী জরায়ু অপারেশনের চেয়ে বেশি চলে যায়, ঠিক কিনা? বারাকা এই সজ্জাতে, বারাকা এই কল্যাণ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ নামাজে। আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রহমত এবং বারাকাত হচ্ছে নামাজে, যার থেকে আমরা বঞ্চিত। সুতরাং
আজকে হাওড়াবাসীর জন্য আমরা কোনো এক বস্তা টাকা নিয়ে আসি নাই, আমরা কোনো উন্নয়নের ফিরিস্তির ওয়াদা দেওয়ার জন্য আসি নাই, আমরা আপনাদেরকে সেই জান্নাতের পথ দেখাতে এসেছি। আজকে আমাদেরকে একটি প্রতিপক্ষ দল বলে আমরা জান্নাতের টিকিট দিতে এসেছি, আমরা টিকিট বিক্রি করি। এই নয়, এই টিকিট বিক্রি আজকে কোনো অবিরোধ ছিল না। মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলেছে, হে আয়েশা, আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে আমি জানি না। যে কথা বলছেন এই ক্ষমতা কোন নবীরা দেখায় নাই। নবীরা অনুসারীদেরকে জান্নাতের পথ দেখাইছে। আমরা বলতে পারি এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এটা কিভাবে বলতে পারি? কোরআন বলেছে নাকি? কোরআন বলেছে। সম্মানিত ভাইরা, জান্নাতের টিকিট বিক্রি করা মানে হচ্ছে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন না। এটা এই দেশের কোন কোন পীর সাহেবরা দেখতে পারে, সেটা ভিন্ন কথা। জামাত ইসলামী তার পরিবাহিনী লোকদেরকে জান্নাতের রাস্তা দেখায়। আমরা আজকে হাওড়াবাসীর জন্য সেই নিয়ামতপূর্ণ কোরআনের বার্তা নিয়ে এসেছি, সেই দাওয়াত দিতে এসেছি। আমি আবুদুল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো আর তাগুতকে বর্জন করো। এই মেসেজ এটা শাশ্বত এবং চিরন্তন। আমরা কোরআন আইন দ্বারা রাষ্ট্রকে চালাতে চাই, যার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হবে। আমরা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা কোন কার্ল মার্ক্সের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে বার্তা নিয়ে আসি নাই, লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য আসি নাই। কোন মুজিববাদ প্রতিষ্ঠার জন্য আসি নাই, জিয়াবাদ প্রতিষ্ঠার জন্য আসি নাই। আমরা এসেছি কোরআনের আইনকে বাস্তবায়নের বার্তা নিয়ে। এটা সোজা সাপটা কথা। জামাত ইসলামী ক্ষমতা গেলে রাষ্ট্রের যে তিনটা অর্গান, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, এগুলার আমরা গুণগত পরিবর্তন আনবো। এখানে কি কথা বেশি জরুরি? তার বন্ধ করে দিই, শেষ করে দিই। এনে শুনতে কি শেষ করে দিব? আমাদের সংসদে স্বাধীনতার পর থেকে যাবৎ কোরআন সুন্নাহ বিরোধী যত আইন পাস হয়েছে আমরা সেগুলোকে রহিত করব। সমস্ত কোরআন সুন্নাহর আলোকে নতুন করে আমরা আইন পাস করব। আমরা সংসদে বিল পাসের মাধ্যমে সুদ নিষিদ্ধ করব। আমরা চোরের হাত করার আইন প্রবর্তন করব। আমরা পর্দা বাধ্যতামূলক করব। আমরা সুদকে নিষিদ্ধ করব। আমরা মদ নিষিদ্ধ করব। আমরা পতিতালয় বন্ধ করে দেব। আমরা নারী শিক্ষা বাধ্যতামূলক করব। তবে সেপারেট আমরা নারীদেরকে সকল কাজে ব্যবহার করবো পর্দার সাথে, তাদেরকে কাজে লাগাবো, তাদের যোগ্যতাকে মেধাকে কাজে লাগাবো। আমরা সম্পদের সুষম বন্টন করব, ন্যায় বিচার নিশ্চিত করব। আমরা দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত করব এবং হত্যার বিচার, হত্যা কেসাসের বিধানকে কার্যকর করব। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আজকে আকাশ সংস্কৃতির নামে যে নগ্নতা, যে বেহায়াপনা, যার মাধ্যমে আমাদের প্রজন্ম ধ্বংস হচ্ছে, সেটাকে আমরা ইসলামী সংস্কৃতির আদলে ঢেলে সাজাবো। আজকে ইয়াবা গাজার যে করিডোর আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য, সেই গাজা ইয়াবাহার সমস্ত চ্যানেলকে চিরতরে রুদ্ধ করে দেবে ইনশাআল্লাহ। আমরা একটি কল্যাণ রাষ্ট্র সাজাবো। সম্মানিত ভাই, আমি প্রায় 18 মিনিট কথা বলছি, আর 2 মিনিটে আমি শেষ করে দিব। গরম আবহাওয়া, আপনারা এই হাওড়াবাসী আনুষ্ঠানিকভাবে দীর্ঘ সময়ের ব্যবধানে জামাতের আহ্বানে আজকে এখানে এসেছে। এই জন্য আজকে এটা একটা প্রথম সাধারণ সভা, আনুষ্ঠানিক এভাবে প্রকাশ্য। আল্লাহর কাছে আবারও শুকরিয়া যে আল্লাহ সুযোগ করে দিয়েছে এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসেছে। আপনারা জামাত ইসলামকে ভোট দিবেন কিনা এটা আপনাদের বিবেকের ব্যাপার, এটা আপনাদের দায়বোধের বিষয়। কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা জামাত ইসলামীকে ভাবুন। আপনারা 53 বছর বারংবার একই নীতি শাসন দেখেছেন। শাসকের পরিবর্তন হয়েছে, শাসনের নীতির পরিবর্তন হয় না। একটিবারের জন্য কোরআনের শাসন দেখুন, কোরআনের পক্ষ শক্তিকে নির্বাচিত করুন, ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি কালীপাল্লার পক্ষে আপনাদের রায় দেন। আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের বোনদেরকে, সাথী জেঠিদেরকে, আপনাদের ভাই বন্ধুদেরকে বুঝান, এই মেসেজটা পাঠিয়ে দেন যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা চাই। আমরা আশা করি হাওড়াবাসী আগামী নির্বাচনে ম্যাক্সিমাম তাদের রায়
ইসলামের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে দিবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের জন্য দুনিয়ার এবং আখিরাতে কল্যাণ কামনা করে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছে তাদের জন্য মহান রবের কাছে কল্যাণ কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।